পশ্চিমবাংলার রাজনীতি কোন পথে চলেছে গত 15 বছর ধরে আপনারা দেখেছেন। তৃণমূল কংগ্রেস গরু চুরি, চাকরি চুরি থেকে শুরু করে পঞ্চায়েত পুরসভা বিনা ভোটে দখল করা, ওই মডেলও দেখেছেন। আর তার বদলে যদি বিজেপি সরকারে আসে, অনেকে বলছে তার বদলে বিজেপিকে আনুন। দেখুন, আমাদের শরীর খারাপ হলে শরীরটাকে ঠিক করার জন্য আমরা ওষুধ খাই, শরীরটাকে শেষ করে দেওয়ার জন্য কেউ বিষ খাই না। আমার শরীর খারাপ হচ্ছে তাই আমি বিষ খেয়ে নিলাম, তা কেউ করি না, ওষুধ খেতে হয়। ওষুধ হচ্ছে বা মাইএসএফ জোট, সিপিআইএমের লিবারেশন জোট, এটা হচ্ছে রোগের ওষুধ। আর বিজেপি হচ্ছে শরীরটাকে শেষ করে দেওয়ার বিষ। এই যে পশ্চিমবাংলায় তৃণমূলকে সরিয়ে বিজেপি আসলে গরু চুরি, চাকরি চুরি আর কয়লা পাচার, এইগুলোর বিকল্প কি পশ্চিমবাংলায়? পশ্চিমবাংলায় হচ্ছে রোমিও স্কোয়াড বানিয়ে কোথায় ছেলেমেয়েরা প্রেম করছে পার্কের মধ্যে ঢুকিয়ে তাদেরকে পেটানো। শ্রাবণ মাসে তোমাকে নিরামিষ খেতে হবে, তোমাকে অমুক মাসে খালি পায়ে থাকতে হবে, এই ধরনের ফতোয়াবাজি। পাবলিক প্লেসে আমিষ বিক্রি করা যাবে না। এখন আমি দেখছি বিজেপির সমস্ত নেতাগুলো এখানে আসছে, এসে সার্কাসের মতো করে কেউ কাঁধে হাতে মাছ নিয়ে প্রচার করছে, কেউ বসে বসে মাছের কাঁটা ছাড়িয়ে মাছ খাচ্ছে। কেন বিজেপি আসলে পশ্চিমবাংলায় আমিষ বন্ধ হবে না, বাঙালিকে বোঝানোর জন্য। কেন যে রাজ্যে পশ্চিমবাংলায়, কেন অন্য ভারতের যে রাজ্যে বিজেপি এসছে সেই রাজ্যে কী হয়েছে আমরা জানি না। মহারাষ্ট্রের মতো একটা রাজ্য, বাঙালির পরে ভারতের কোনো জাতি যদি মাছ খাওয়ার জন্য বিখ্যাত হয়ে থাকে তা হচ্ছে মারাঠিরা। আজকে বোম্বেতে যাও দেখি গোটা জুহু বিচে 350-এর উপর দোকান আছে, একটা দোকান দেখা হতো যেখানে আমিষ পাওয়া যায়। বিজেপির সরকার আসার পরে ফতোয়া দিয়ে বোম্বের জুহু বিচে, যারা আমাদের এই কথাগুলো শুনছেন, যারা বোম্বেতে গেছেন তারা জানেন, গোটা জুহু বিচে 350-এর উপর দোকান আছে। মারাঠিরা মাছ খাওয়ার জন্য বিখ্যাত ছিল। তখনও ভোটের আগে এই প্রচারটা হয়েছিল যে না না, বিজেপি আসলে কি হবে, বাঙালিরা তো মাছ খাবেই, কোনো অসুবিধার কিছু নেই, মারাঠিরা তো মাছ খাবেই, অসুবিধার কিছু নেই। ওই গোটা জুহু বিচে 350 দোকানে মাছ বিক্রি বন্ধ হয়ে গেছে। মাছ, মাংস, কোনো ডিম, কোনো ননভেজ বিক্রি হয় না ওখানে। ওই যে সিআর পার্কে কদিন আগে আমরা খবর দেখিনি, দিল্লি চিত্তরঞ্জন পার্ক বাঙালি পাড়া, সেখানে মাছ বিক্রি হচ্ছে। সেখানে গিয়ে বিজেপির ওখানকার নেতা গিয়ে ঝামেলা করছে যে পাশে কালী মন্দির আছে, এখানে মাছ বিক্রি করা যাবে না। এই গরু ছাগলগুলো জানে কৌশিক অমাবস্যার পুজো হয় কালী ঠাকুরের ওখানে মাছ উৎসর্গ করে। বাঙালিরা লক্ষ্মী পুজো করে, যারা পূর্ববঙ্গের মানুষ তারা লক্ষ্মী পুজো করে, লক্ষ্মী পুজোয় ইলিশ মাছ দেওয়া হয়, লক্ষ্মী পুজো উৎসর্গ করা হয়, পাঠা বলি হয় বাঙালির কালী পুজোয়। এখানে ঠাকুরের মন্দির আছে, এখানে মাছ বিক্রি করা যাবে না। সিআর পার্কে মাছের দোকানে হামলা করেনি বিজেপির লোকেরা? ভারতবর্ষে এটা হয় না কেন? কদিন আগে আমরা দেখলাম না আসানসোলে হলো না, যেখানে বিজেপির একটু বারবারন্ত আছে, জিতেন্দ্র তিওয়ারির মতো কতগুলো অন্য রাজ্য থেকে আসা পশ্চিমবাংলায় নেতা হয়ে যাওয়া কিছু লোকজন আছে। আসানসোলে কদিন আগে হলো না, বিজেপির লোক ঘুরে ঘুরে ফতোয়া দিয়ে বেড়াচ্ছে যে এখন শ্রাবণ মাস চলছে, মাছ মাংস বিক্রি করা যাবে না। আমরা দেখিনি এই জিনিস। সুতরাং আপনাদের কাছে বলছি যে তৃণমূল কংগ্রেসের বিকল্প কখনো বিজেপির এই অ্যান্টি রোমিও স্কোয়াড, বিজেপির ওই শ্রাবণ মাসে নিরামিষ খেতে হবে, এই বাহিনী হতে পারে না। আমরা পশ্চিমবাংলা যে লিবারাল ডেমোক্রেসির পরিবেশে আমরা অভ্যস্ত। পশ্চিমবাংলা চিরকাল, পশ্চিমবাংলা এটা একটা সিপিএমের জন্য না, বামপন্থীদের জন্য নয়। পশ্চিমবাংলায় বেঙ্গল রেনেসার সময় থেকে, 20 শতকের শুরুর দিক থেকে, রামমোহন বিদ্যাসাগরের সময় থেকে পশ্চিমবাংলায় যেটা খোলামেলা পরিবেশ আছে, মানুষে মেলামেশা করা, অবাধে মেলামেশা করা, নারী পুরুষের সমানাধিকার, উঁচু জাত নিচু জাতের ভেদাভেদ হবে না, সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব আনন্দ করবে। বাংলার এই যে লিবারাল ডেমোক্রেসির পরিবেশ, বাংলার এই যেটা সহজিয়া সংস্কৃতি, এই সহজিয়া সংস্কৃতিকে রক্ষা করতে হবে উত্তর ভারতের ওই হিন্দুত্ববাদের ওই আগ্রাসনের হাত থেকে।